রংপুরের কিসমত মানজাই, বদরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া সহ প্রায় সব এলাকায় হাড়ি ভাঙা আম চাষ হচ্ছে। নির্ধারিত সময় জুন মাসের ২০ তারিখ হলেও এবছর প্রচণ্ড খরার কারণে জুনের প্রথম সপ্তাহ থেকেই উৎপাদন শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ে উৎপাদন না হওয়ায় দাম কিছুটা কম, জানান আম চাষি। বাজার তো ভালোই আছে, কিন্তু ফলনটা এবারে কম। ফলন যেভাবে ফলন হওয়ার কথা ওইভাবে হইলে কিন্তু লাভবান, তারপরে লাভ হইবি, কিন্তু কম হইবে। যদি আমরা ন্যায্য মূল্য পাই, যদি একটা মান মতো পাই, মূল্য পাই, তাহলে অবশ্যই আমে লাভ হবে। আম বাজারজাত করতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা না হলে লোকসান গুনতে হবে। সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না। এখান থেকে আম যদি আপনারা ঢাকায় বলেন, তার এখান থেকে আরও বিদেশ যদি আমরা নিয়ে যাই, সেখান থেকে কিন্তু আম এখান থেকে সাধারণত ঢাকা গেতেই কিন্তু আমের অবস্থা কিন্তু তেমনটা ভালো হয় না, সুবিধাজনক আমরা পাই না। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের রংপুরে বিশেষ করে যে সমস্ত বাগান রয়েছে তাদের ব্যাপারের জন্য একটু হলে তদারকি করে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। প্রতি বছরের মতো এবারও হাড়ি ভাঙা বিপণনের ক্ষেত্রে নির্দিষ্ট বাজার সৃষ্টি ও পরিবহন সুবিধা সহ সর্বাত্মক সহযোগিতা করা হবে বলছে এই কর্মকর্তা। আমরা আশা করছি আমাদের হাড়ি ভাঙার যে ফলন সেটি কাঙ্ক্ষিত মাত্রায়, আমরা যদি বলি যে হেক্টর প্রতি 14 থেকে 15 মেট্রিক টন, এটি অর্জিত হবে বলে আমরা আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃষকদের যে বাগানগুলো রয়েছে সেগুলোতে শুরু থেকেই তাদেরকে বাগানীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদানের কার্যক্রমটি আমরা চালু রেখেছি। রংপুর বিভাগে এবছর প্রায় ৩,২০০ হেক্টর জমিতে হাড়ি ভাঙা চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮,০০০ মেট্রিক টন। এতে বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।